একটু ভাবুন তো, আপনার সবচেয়ে প্রিয় জিনিসটা কি? সন্তান, সম্পদ, ভালোবাসার মানুষ? এখন যদি আল্লাহ বলেন এটাই আমাকে দিয়ে দাও, আপনি কি পারবেন? একজন মানুষ পেরেছিলেন, শুধু পারেননি, হাসি মুখে রাজি হয়েছিলেন। আর সেই একটি মুহূর্ত থেকেই জন্ম নিয়েছে কুরবানির ইতিহাস, যা আজও কোটি কোটি মানুষ পালন করে আসছে। আজকের ভিডিওতে আমরা জানব কুরবানি আসলে কি, কেন দিতে হয়, এর পিছনে কি গভীর ইতিহাস লুকিয়ে আছে, এবং আমরা কি শুধু পশু জবাই করছি নাকি আসলে আরও কিছু একটা করার কথা আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদুল আজহার সময় আমরা সবাই কুরবানি দেই, কিন্তু অনেকেই হয়তো জানি না এই কুরবানির পিছনে কি অসাধারণ একটা কাহিনী আছে, কি গভীর দর্শন আছে, কি আন্তরিক শিক্ষা আছে। আজকের এই ভিডিওটা শুধু তথ্যের জন্য না, এটা আপনার হৃদয় স্পর্শ করার জন্য। চলুন শুরু করি। প্রায় 4000 বছর আগেকার কথা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যাকে আল্লাহ নিজেই খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু উপাধি দিয়েছেন, তিনি বৃদ্ধ বয়সে একটি সন্তান পেলেন, নাম ইসমাইল। কল্পনা করুন, দীর্ঘ জীবনের একাকিত্বের পর আল্লাহর দেওয়া এই উপহার, একটি ছেলে, বকির ধন। কিন্তু একদিন রাতে স্বপ্নে আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় পুত্রকে কুরবানি করো। নবীদের স্বপ্ন হয় ওহির সমতুল্য। তাই ইব্রাহিম আলাইহিসসালাম দ্বিধা করলেন না, তিনি পুত্রকে ডাকলেন, বললেন সত্যিটা। আল্লাহ পবিত্র কোরআনে সেই মুহূর্তটা এইভাবেই ধরে রেখেছে, হে আমার পুত্র, আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে আমি জবাই করছি, এখন তোমার মত কি? আর সেই কিশোর ছেলে ইসমাইল আলাইহিসসালাম কি বললেন? তিনি বললেন, আব্বা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। একজন বাবা, একজন ছেলে, দুইজনই রাজি। এর চেয়ে বড় অনুগত্য কি হতে পারে? ছুরি চালানো হলো, কিন্তু আল্লাহর হুকুমে ছুরি কাজ করল না। আর তখনই আসমান থেকে আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যি করে দেখিয়েছ। আমি এইভাবেই নেককারদের পুরস্কার দিই। এবং আল্লাহ একটি দুম্বা পাঠিয়ে দিলেন জান্নাত থেকে ইসমাইলের বদলে। সেদিন থেকে শুরু হলো কোরবানির ধারা, যা আজও চলছে। প্রিয় দর্শক, এখন একটু জরুরি তথ্য জানা দরকার। ইসলামী শরীয়ত অনুযায়ী কোরবানি ওয়াজিব তার জন্য যিনি মুসলমান, প্রাপ্তবয়স্ক, সুস্থ বিবেক সম্পন্ন এবং ঈদুল আজহার দিনগুলোতে নিসাব পরিমাণ সম্পদের মালিক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য রাখে অথচ কোরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। এটা কোনো শখের বিষয় না, এটা আল্লাহর হুকুম। কোরবানির আসল উদ্দেশ্য কি? শুধুই কি পশু জবাই? এখানে অনেকেই ভুল বুঝেন। অনেকে মনে করেন কোরবানি মানে হলো একটা গরু বা ছাগল কিনে জবাই করা, মাংস খাওয়া, শেষ। কিন্তু আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আল্লাহর কাছে পৌঁছই না এর গোশত এবং রক্ত, বরং পৌঁছই তোমাদের তাকুয়া। মানে হলো পশুর দাম কত, মাংস কত কেজি হলো, এটা আল্লাহর কাছে কোনো বিষয় না। আল্লাহ দেখেন আপনার নিয়ত কি, আপনার হৃদয়ে কতটুকু ভয় আছে, আপনি কতটুকু ত্যাগ করতে রাজি। ইব্রাহিম আলাইসাল্লাম যখন ছুরি চালাচ্ছিলেন তখন তার হাতে ছুরি ছিল, কিন্তু হৃদয় ছিল শুধু আল্লাহর সন্তুষ্টি। সেটাই কুরবানির আসল রুহ। আমাদের সমস্যা কোথায়? এখন একটু বাস্তবের কথা বলি। আজকাল কুরবানিতে অনেক সময় দেখা যায় কে কত বড় গরু কিনল, কার গরু বেশি দামি, সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে কতজন লাইক দিল, এইসব নিয়ে প্রতিযোগিতা। কিন্তু ভাবুন, ইব্রাহিম আলাইসাল্লাম কি এই প্রতিযোগিতায় নেমেছিলেন? তিনি দিয়েছিলেন তার সবচেয়ে প্রিয় জিনিস, লোক দেখানো ছাড়া, নিজের অহংকার ছাড়া, শুধু আল্লাহর জন্য। কুরবানির চেতনা হলো প্রতিটি বছর নিজের ভিতরের পশুকেও কুরবানি দেওয়া, লোভকে, অহংকারকে, হিংসাকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানলাম কুরবানি শুরু হয়েছিল হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের অসাধারণ আত্মত্যাগ থেকে। কুরবানি শুধু পশু জবাই না, এটা তাকুয়া ও অনুগত্যের প্রতীক।
এবং এই ইবাদতের আসল শক্তি লুকিয়ে আছে নিয়তের মধ্যে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে। প্রিয় দর্শক, এই ঈদে যখন কুরবানি দেবেন, একটু থামুন। ছুরি চালানোর আগে মনে করুন সেই বাবা ছেলের কথা যারা শুধু আল্লাহর ভালোবাসায় সব ছেড়ে দিতে রাজি হয়েছিল। আপনার কুরবানি যেন শুধু মাংসের উৎসব না হয়, যেন হয় আত্মার শুদ্ধির একটি মুহূর্ত। আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন যেন আরও মানুষের কাছে পৌঁছয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।